নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য একটি মিক্সি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দেবো আমি 150 গ্রাম কুচো চিংড়ি। এটাকে আমরা ফুল চিংড়ি বলি, আপনারা কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। চিংড়িটা আমি দিয়ে এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে চিংড়িটা গোটাও রাখতে পারেন। এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে, চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে প্রথমে আমি কিছু বাদাম ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বাদামটা ভেজে নিতে পারেন। এটা আমি ভেজে তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাতে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আপনার চাইলে আদা রসুনটা আলাদা আলাদা বেটে দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু পরে চিংড়ি মাছটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা, চিংড়ি মাছটা কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম, সামান্য ধনে পাতা কুচি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করা আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে চিংড়ি মাছ আর মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এটা একটা থালায় তুলে নেব, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি সিমইয়ের গুঁড়ো। এটা আমি মিক্সিতে আগেই পেস্ট করে রেখেছিলাম। এবার এই সিমইয়ের গুঁড়োর সাথে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সুজি। সিমইয়ের গুঁড়ো আর সুজির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এটা আমি সাইডে রেখে দেব। এবার একটি ডিম আমি একটা পাত্রে ফাটিয়ে নেব। আমার এখানে একটাই ডিম লাগবে, তাই আমি একটাই নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতেই পারেন। এবার ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে এটা খুব ভালো করে ফেটে নেব। এবার চিংড়ি মাছ আর আলুর পুরটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার হাতের তালু দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বা করে চপের আকারে আমি শেপ দিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। এভাবে সবগুলো বানানো হয়ে গিয়েছে। সিমই আর সুজির মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি, আর যেগুলো আমি চপের আকারে শেপ দিয়ে নিয়েছি সেগুলো একটা করে এখানে অ্যাড করে দেব। আর এর মধ্যে এরকম ভেবে ঘুরিয়ে সুন্দর করে ফোল্ড করে নেব। এভাবে ভালো করে এর গায়ে মিশিয়ে নেব আমি। আর এটাকে আরও একবার ডিমের ব্যাটারে চুবিয়ে নেব। একবার এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে আবারও
সুজির আর সিমুইর গুঁড়ির মধ্যে অ্যাড করে এভাবে ঘুরিয়ে এটা সুন্দর করে বানিয়ে নেব। এটাকে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সুন্দর করে। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। একটা কিন্তু এভাবে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এগুলো আমি আরও একবার ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর একটা করে ভাজতে দেব। ডিমের ব্যাটারে না চোবালে কিন্তু এগুলো ফেটে যাবে আর ফেটে আলুগুলো বেরিয়ে যাবে। এভাবে প্রত্যেকটা চপ আমি ডিমের ব্যাটারের মধ্যে আরও একবার চুবিয়ে তারপরে ভেজে নেব। এটা আমি কিছুক্ষণ ভাজতে দেব। কিছুক্ষণ পরে এটা আমি একবার উল্টিয়ে দেব। আর আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা, ডিমের ব্যাটারে চোবানোর পরে এটা কিন্তু একটুও ছেড়ে যায়নি। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই পিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। আর এভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এর উপর থেকে আমি একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাসুন্দি নিতে পারেন, স্যালাড নিতে পারেন, দিয়ে পরিবেশন করতে পারেন। আমার চিংড়ি মাছের চপ বা কাটলেট রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন।